এই জুলাই সনদের পিছনে আমাদের মাঝ থেকে ৪,৫০০ সহযোদ্ধাকে পাখির মতো গুলি করে ক্রস ফায়ারের মাধ্যমে হত্যা করা হয়েছিল। তাদের গল্প বেদনা আছে, তাদের পরিবারের যন্ত্রণা আছে, তাদের পরিবারের নির্ঘুম রাত কাটানো আছে। এই জুলাই সনদের পিছনে ৭০০ সহযোদ্ধার গুমের কাহিনী আছে, যাদের স্বজনেরা এখনো রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে জায়নামাজে বসে স্বজন ফেরার প্রতীক্ষায় আল্লাহর কাছে প্রার্থনারত থাকেন। তাদের করুণ আর্তনাদের কাহিনী এখানে বর্ণিত আছে। এই জুলাই সনদের পিছনে বিএনপির ৬০ লক্ষ নেতাকর্মীর মিথ্যা গায়েবী মামলার কল্প কাহিনী এখানে দেওয়া আছে। মাননীয় স্পিকার, আমরা এগুলোকে অস্বীকার করতে পারি না। যদি অস্বীকার করি, ভবিষ্যতে আবার যদি কখনো গণ অভ্যুত্থান হয়, তারা এই জুলাই সনদকে অসম্মান করবে। আমরা যদি ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করি, লাখো শহীদের রক্তে অর্জিত সংবিধানকে অস্বীকার করি, লাখো মামুনের ইজ্জতের সম্ভ্রমের বিনিময়ে যে সংবিধান, সেই সংবিধানকে অস্বীকার করি, আমরা যদি ৯০-এর গণ অভ্যুত্থানকে অস্বীকার করি, এমন একদিন আসতে পারে সেই দিনে হয়তো এই জুলাই সনদকে অস্বীকার করবে কেউ না কেউ। আমরা সেরকম পথ রেখে যেতে চাই না। আমরা এমন একটি পথ রেখে যেতে চাই, আগামী দিনে যারা গণতন্ত্রের জন্য কথা বলবেন, আগামী দিনে যারা মানবাধিকারের কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, আইনের শাসনের কথা বলবেন, তারা এসে আমাদের পূর্ব প্রজন্মের, আমাদের হিরোদের কথা বলবেন, আমাদের মুক্তিযোদ্ধাদের কথা বলবেন, শহীদদের কথা বলবেন, আমাদের বীরাঙ্গনাদের কাহিনী বলবেন, আমাদের জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন রাও, বসুনিয়া, ডাক্তার মিলন, নূর হোসেন জিহাদের কথা বলবেন, আমাদের আবু সাইদ, মুগ্ধ, আনাসের কথা বলবেন। এরকম একটি পথ আমরা রেখে যেতে চাই। মাননীয় স্পিকার, আমরা রেখে যেতে চাই বলেই আমরা বারবার বলছি, জুলাই সনদ নিয়ে রাজনীতি করার দরকার নাই। আমরা বারবার বলছি, আসুন জুলাই সনদের পথ ধরে হাঁটি। আপনারা বলছেন সংস্কার পরিষদ, আমরা বলছি জুলাই সনদ অ্যাজ এ হোল আমরা বাস্তবায়ন করব সংবিধানের মাধ্যমে। সেই যে সংশোধনীগুলো আনা হবে, প্রতিটি সংশোধনীর অপর নাম, ভালো নাম, প্রতিটি সংশোধনীর একটি নাম হলো সংস্কার। আবারও বলছি, এভরি অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন ইজ এ রিফর্ম, বাট এভরি রিফর্ম ইজ নট অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। আমাদের জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা পরতে পরতে বলেছি, ৬-এর ক প্যারাগ্রাফে বলা আছে ১ থেকে ৪৭ পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। যারা এই সনদ রচনা করেছেন ৩৩টি রাজনৈতিক দল, তারা এই কথা বলে কিন্তু ক্ষান্ত থাকতে পারতেন। আমাদের আইনে একটা বই পড়াই, আমরা পড়ি ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস, যেখানে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটস অলসো ইন্টারপ্রিটেশন অফ ডকুমেন্টস অ্যান্ড লিটারাল মিনিং খুঁজে। সেই ইন্টারপ্রিটেশনে যদি আমরা যাই, তাহলে দেখা যাবে জুলাই সনদে ৬-এর ক দিলেই যথেষ্ট ছিল যে সংবিধান সংশোধন সাপেক্ষে। কিন্তু জুলাই সনদের ১ থেকে ৪৭ পর্যন্ত অনুচ্ছেদের প্রত্যেকটা প্যারাগ্রাফে, প্রত্যেকটা অনুচ্ছেদে বলেছেন সংবিধান সংশোধন সাপেক্ষে, সংবিধানে সংশোধন করে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আপনি এই ইন্টারপ্রিটেশনটা কোথায় রাখবেন? বলা হচ্ছে যে ইন্টারপ্রিটেশন দিতে গেলে কোনো অ্যাম্বিগুইটির প্রয়োজন নাই, কোনো অস্বচ্ছতা নাই, কোনো মেঘাচ্ছন্ন ভাব নাই। আমরা সেটাকেই ইন্টারপ্রিট করি। আপনি ৩ মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, আমার এক বন্ধু বলেছেন, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছেন, এটা আইন প্রণয়ন সংক্রান্ত কি না। আমি বলছি এটা আইন প্রণয়ন সংক্রান্ত না, এটা জুলাই সনদকে কে কিভাবে দেখে, এটা জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেইটার বিষয়ে। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে আমরা আগেও বলছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। জুলাই সনদের লাইন ধরে আমরা এগিয়ে যাব। আমরা বলেছি
এই সনদের পিছনে একদিকে যেমন জুলাই বিপ্লবের ভালোবেসে যারা নাম দিয়েছিলেন 36 জুলাই পর্যন্ত যাদের রক্তের রেখা আছে, বিগত 16 বছরের যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সর্বস্ব হারিয়েছেন, যারা অবিচারের শিকার হয়েছেন আমার মাননীয় সংসদ সদস্যদের পিতাদের মতো, তাদের আর্তনাদ আছে। সুতরাং আমরা এই জুলাই সনদের পথ ধরে হাঁটব। আর গণভোট, আমি বললাম গণভোটের যে তফসিল দেওয়া আছে, এই যে সংসদে পিআর পদ্ধতি, জনগণের ভোটের ম্যান্ডেটের আলোকে প্রপোর্শনালিটি নির্ধারণ করা হবে। গণভোটের তফসিলের মধ্যে দেখেন 18 নম্বর অনুচ্ছেদ নাই। যদি 18 নম্বর অনুচ্ছেদ না থাকে তাহলে জনগণ এটা রাজনৈতিক দলগুলো একমত হয়নি, ইট ইজ অ্যাডমিটেড। ওটা কিভাবে হবে সেটাও জুলাই সনদেই বলা আছে। 18 নম্বর ক্লজের নোট অনুচ্ছেদ দেখেন, মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলছে 18 নম্বর কলামের নোট অনুচ্ছেদ দেখেন, সেখানে স্পষ্ট বলা আছে রাজনৈতিক দলগুলো যদি তাদের নির্বাচন ইশতেহারে কোনো পদ্ধতি বলে থাকেন, এ সংক্রান্ত বিষয় বা কোনো কিছু বলে থাকেন, সেই রাজনৈতিক নির্বাচন ইশতেহারে সেটাই হবে আইন। দ্যাট উইল প্রিভেল ওভার দ্য আদার ক্লজেস। এটাই ইন্টারপ্রিটেশন অফ ল। সবশেষে আবারও বলবো, আমার জুলাই সনদ আমার জনগণের মুক্তির সনদ। আমার জুলাই সনদ বলেছেন আমি এই সংবিধানকে ধারণ করব, এই সংবিধানকে সংশোধন করব। সংশোধন করে যে যে সংস্কারগুলো জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে সেইগুলো ইনকর্পোরেট করব। সেইটাই জুলাই সনদে, সেই পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং ওনারা যে পথ ধরে এগোচ্ছেন সেই পথ আমি বলবো উদ্দেশ্য প্রণোদিত। এটা লিগ্যাল টার্মিনোলজি, অন্যভাবে নেওয়া দরকার নেই, এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত ওই পথ। এটাকে আমরা আইনের ভাষায় বলি ম্যালাফাইডিনেস, আলটেরিয়র মোটিভ। ওনাদের যদি মোটিভ হয় ওই পথে যে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার কোনো পথ সুগম করতে চাই, জুলাই বিপ্লবীদের এবং জুলাই শহীদদের